حسنت جميع خصاله محمد میں آکر کفر کو مٹایا کفر کو مٹایا صداقت بتایا بلغ العلا حسنت جميع خصاله ذکر کرے لا الہ الا اللہ زبان کھلے لا الہ الا اللہ لا الہ الا اللہ بولو لا الہ الا اللہ جلے لا إله إلا الله شكري করি সাল্লাল্লাহু আলাইহি ঐতিহ্যবাহী বরগুনা জেলা অন্তর্গত কোটবাড়িয়া মরহুম আজম মজনুন রহমাতুল্লাহ আলাইহির অপর দিবস উপলক্ষে একদিন ব্যাপী ইরসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ অঞ্চলের আলেম কুলের শিরোমণি জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার পূর্বেও যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ আমার পরে যিনি আলোচনা নিয়ে আসবেন আমার বন্ধু মানুষ বগলতলীর হযরত পীর সাহেব হুজুর আসছেন। আমি তো আপনাদের পরিচিত মানুষ, আমার আলোচনা আপনারা দীর্ঘ ৬-৭ বছর ধরে শুনতেছেন। এরপরও বরকতান আপনাদের দোয়া নেওয়ার জন্য কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ছোট্ট এই সূরাকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন জবান থেকে দামি দামি কিছু কথা বের করে দেয়, সকলেই বলি আমিন। আপনারা কি আলোচনা শুনবেন না চলে যাবেন? যারা যারা শুনবেন তারা একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। একটু উচ্চ আওয়াজে ডাক দেন না, ইয়া আল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজা? ভালো লাগে তো? এটা সাধারণ কোন দরবার নয়, এটা আল্লাহর ওলিদের দরবার। এটা কোনো পাগলার মেলা না, এটা ওলিদের মেলা। ওলিদের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে? ওলি হতে চাই। ওলি হতে হলে কি লাগবে আজকে আমি সেই ওয়াজই আপনাদের সামনে করব, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, ছোট্ট একটা সূরা, 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। একটি সূরার ভিতরে 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের সূরা আসর, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরার ভিতর থেকে শুধুমাত্র যদি এই একটি সূরাই নাযিল হইতো
আর এই একটি সূরার উপরে যদি গোটা জগতের মানুষ আমল করত, গোটা জগতের মানুষ হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যাইত। এমন একটি দামি সূরা, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, ছোট্ট একটি শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন। কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ আবার কিছু বলতে গেলে কসম করা লাগবে। আল্লাহ বললেই তো যথেষ্ট হয়ে যায়, কথা কান ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আমরা মানুষকে কথার গুরুত্ব বুঝাইবার জন্য বলি আল্লাহর কসম, আমি যা বলতেছি সত্য বলতেছি। কসম খেয়ে আমরা মানুষকে সত্যটা বুঝাইবার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা? এই বিশ্বাস যাদের আছে তারা ঈমানদার, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে কি বলতেছেন, ওই কথাটার আরো দাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই কসম খায়া বলতেছেন সময়ের কসম, কারণ সময়টা বড় দামি। এই যে এখানে ঠান্ডার ভিতরে বসে আছেন, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ভিতরে নেকি দিতেছে, বলেন সুবহানাল্লাহ। সময়ের কত দাম! বর্তমানে যিনি হসপিটালে মৃত্যুর শয্যায় সজ্জিত, সাকরাতের বিছানায় শোয়া, সে জানে সময়ের কত দাম আর সুস্থতার কত দাম, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই সময়ের গুরুত্ব বুঝাইবার জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা শুনাই। ও মুসলমান, হায়াতের জিন্দেগির সময়টা যদি শেষ হয়ে যায়, যেদিন আজরাইলের সাথে আপনার আমার সাথে দেখা হয়ে যাবে, ওই দিন বারবার যদি বলি আল্লাহ, আর একটা বছর তুমি আমার হায়াত বাড়ায় দাও, বলেন আল্লাহ দিবে নাকি? অকটবাড়িয়ার মুসলমান, আমি আপনাদের সামনে কোন কথা বলতেছি, পিছনে যদি মালাকুল মউত এসে বলতে এই কোটবাড়িয়া দরবারের খতিব সাহেব আলোচনা বন্ধ করে দাও, তোমার সময় শেষ, আপনারা উপস্থিত লোকেরা যদি বলেন হুজুর তো এই মাত্র শুরু করছে, ও আজরাইল হুজুরকে আর একটা ঘন্টা সময় দাও, বলেন দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের ভিতরে নাযিল করে দুনিয়ার মানুষদেরকে জানায় ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন শরীফের ভিতরে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যেদিন হায়াতের সময় শেষ হয়ে যাইবে, ওই দিন তোমাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, দেবে নাকি? সময়ের অনেক দাম। ফিলিপাইনের ভিতরে এক জেলে মাছ ধরার জন্য সাগরের কর্নারে গেল। মাছ ধরতে 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 একটা সময় জালের ভিতরে বড় একটা হীরার খণ্ড পেয়ে গেল। বলেন তো হীরা খণ্ডের দাম কম না বেশি? হীরা খণ্ডটা পাওয়ার পরে জেলে ওখান থেকে হীরা খণ্ডটাকে সুন্দর করে পরিষ্কার করে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। বাজারে উপস্থিত লোকরা ডাক দিয়া বলতেছে, জেলে রে, এই হীরা খণ্ডের এত দাম, আমরা সাধারণ ক্রেতারা তোমাকে উপযুক্ত উপঢৌকন দিতে পারবো না।
এবার ছেলে বলতেছে তাই আমি কি করব? একজন বয়স্ক লোক ডাক দিয়া বলতেছে জেলে শোনো, এই ফিলিপাইন শহরের ভিতরে তোমার এই হীরা খন্ডের ন্যায্য দাম যিনি দিতে পারবেন, এই ফিলিপাইনের বর্তমান যিনি প্রেসিডেন্ট বাদশাহ, তার কাছে তুমি যাও, সে তোমাকে এটার উপযুক্ত একটা দাম দিয়া দিবে। জেলে বাদশার দরবারে চলে গেল। বাদশাকে বলতেছে বাদশাজি, আমি একটা হীরা খন্ড আপনার কাছে নিয়ে আসছি বিক্রি করার জন্য। ও বাদশাজি, আপনি কি আমার হীরা খন্ডটাকে ক্রয় করবেন নাকি? বাদশা বলতেছে তোমার এই হীরা খন্ডের দাম তুমি কত চাও বলো আমাকে। জেলে একটু জ্ঞানী ছিল, চালাক ছিল, ডাক দিয়া বলতেছে বাদশা জয়ী, আপনি আমাকে যা দিবেন আমি তাই নিব, আমি জানি আপনি আমাকে ঠকাবেন না। দেখবেন কোন রিস্কায় যদি আমাদের মতন হুজুরেরা ওঠে, আমি দেখছি আমার জীবনে রিস্কাওয়ালারা ভাড়া কমায় না, বলে না, বারবার বলে ভাই এখান থেকে আমি ওখানে যাব, কয় টাকা দেবো? কয় হুজুর আপনি দিয়েন। আছে না নাই? ওই রিস্কাওয়ালা জানে হুজুরের সাথে যদি কবুলাই 10 টাকার জায়গায় 10 টাকাই পাবো, আর না কবুলাইলে 10 টাকার জায়গায় 20 টাকাও পাইতে পারি। কথাটা ঠিক কিনা? এবার যে বলতেছে বাদশা যে আপনি যেটাই দিবেন আমি সেটাই খুশি হয়ে নেব। এবার বাদশা বলতেছে তুমি আমার প্রতি যে শ্রদ্ধা দেখালে, মানবতা দেখালে, আমি অবশ্যই তোমাকে সম্মানিত করব, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। জেলে বলতেছে ও বাদশাজি, আপনি আমাকে কি সুযোগ দিবেন বলেন, আর কি দাম দিবেন বলেন। এবার জেলের দিকে বাদশা তাকায় বলতেছে ও জেলে, আমি তোমার 1 ঘন্টা সময় দিব, 1 ঘন্টায় তুমি আমার রাজ ভান্ডার থেকে যত মাল পারো নিয়ে যাও, সব তোমার হীরা খন্ডের বিনিময়। বাদশার কথা শোনার পরে জেলে মহানন্দ হয়ে গেল। আনন্দে যখন রাজপ্রাসাদের দিকে ঢুকতেছে, এমন সময় বাদশা ডাক দিছে ও জেলে রে, আমি কিন্তু তোমার 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টার ভিতরে যা পারো সব তুমি নিয়ে যাও, আমি তোমাকে বাধা দিব না, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু জেলে শুনে রাখো, 1 ঘন্টার পর আমি তোমাকে 1 সেকেন্ড সময় দিব না। জেলে বলতেছে যা বলা ঠিক আছে আমি যাই। জেলে মানুষ কোনদিন সৌন্দর্য কি দেখি নাই, রাজপ্রাসাদের ভিতরে কি হতে পারে তা জানেও না, দেখেও নাই। সামনে আগাইতেছে আর দুনিয়ার চাকচক্যময় দেখা জেলে মহা আনন্দে আত্মহারা হয়ে গেছে। ঢুকতে 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 রাজপ্রাসাদের অন্তর্মহলে যখন ঢুকলো, যেখানে বাদশা রাতের বেলায় আরাম করে, বাদশার বিছানা পর্যন্ত একজন সাধারণ জেলে চলে গেছে। তাকায়া দেখতেছে এত আরামের বিছানা জিন্দেগিতেও দেখি নাই, একটু সুযোগ যখন পেয়েছি আজকে একটু বসি, আর তো সুযোগ আমার হবে না। এবার বাদশা এই রাজপ্রাসাদের ভিতরে যখন জেলে ঢুকলো, বাচ্চার বিছানায় যখন বসলেন, ভিতর থেকে নফস ধোঁকা দিতেছে ও জেলে, এই বিছানায় শুইতে অনেক আরাম, একবার শুয়ে দেখ কত না আরাম। যখন শুয়ে পড়লো, এত আরামের বিছানায় শোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জেলের চোখের ভিতরে ঘুম দিয়া দিল, ঘুম পড়ে গেল। এদিকে বাদশা টাইম ধরে বসে আছে, 1 ঘন্টা হয়ে গেছে, রাজপ্রাসাদ থেকে জেলে তো বের হইতেছে না। লোক পাঠিয়ে দিয়েছে যাও জেলেকে বলো তুমি যা নিতে পারতেছো নিয়ে যাও, তোমার সময় শেষ। বাদশার কথা শোনার পরে যখন লোকেরা চলে গেল, অন্দর মহলের ভিতরে ঢুকে থাকা দেখতেছে
সাধারণ একজন দেশের জেলে দেশের বাদশার বিছানায় নাক ডাইকা ঘুমাইতেছে। যখন জেলের ঘুম থেকে উঠাইলো আর বলতেছে, তোমাকে তো 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে এখানে ঘুমাইবার জন্য নয়, হীরা খন্ডের বিনিময়ে তুমি যা পারো রাজবান্দার থেকে নিয়ে যাও, তুমি কেন ঘুমাইতেছো? তোমার সময় শেষ। এবার জেলে ঘুম থেকে উঠে রাজপ্রাসাদ থেকে যখন বের হইতেছে, আফসোস করে দুনিয়ার মানুষদের জন্য একটা মেসেজ দিয়া বের হইতেছে, আর আফসোস করতেছে। জেলে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমার মতন ব্যাককেল কেউ হইও না, আমার মতো নির্বোধ কেউ হইও না। আমার জিন্দেগিটাকে গুছাইবার জন্য অনেক অর্থ সম্পদ উপার্জন করার জন্য আমার আল্লাহ 1 ঘন্টা আমার সময় দিয়েছিল অনেক সম্পদের মালিক হওয়ার জন্য। দুনিয়ার মানুষ, আমি 1 ঘন্টা আরামের বিছানায় ঘুমায়া কাটাইয়া দিছি। আমার হীরা খন্ড আমি হারিয়ে ফেলেছি, আর এই রাজপ্রাসাদ থেকে আমি আগের খালি আব্দুল্লাহ, এখন আমি খালি চলে যাইতেছি। 1 ঘন্টা যদি আমি না ঘুমিয়ে রাজভান্ডার থেকে যদি আমি অনেক উপার্জন করে নিতে পারতাম, আমার জিন্দেগিটা কোনো কামাই করা লাগতো না, আমি বসে বসে খেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবারা, 1 ঘন্টা সময় কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় 1 ঘন্টা দেয় নাই, 1 দিন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বছরের পর বছর হায়াত দিয়া দুনিয়ায় রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, দুনিয়ায় তোমার যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যবহার করছো? আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? একটু জবান খুলে বলেন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? সময়ের দাম আছে না নাই? সময় থাকতে আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? কারা কারা রাজি আছেন আল্লাহর হুকুম মানবেন? নারায়ে তাকবীর, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। সময়ের দাম আছে না নাই? সময় থাকতে যদি বন্দেগী না করতে পারি, সময় ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না। মানুষ মৃত্যুর সময় আফসোস করে কি বলবে জানেন? কবিতার সুন্দর ভাষায় লিখতেছে আর বলতেছে, মানুষ মৃত্যুর সময় বলবে, কে আছো কোথায় হেরিয়ে হেথায়, আজিকার মম শেষ দিন। জীবন প্রদীপ নিবু নিবু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কাহার ইঙ্গিতে সবই শূন্য মিলিয়া গেল। উঠে বসে হাতে করে ছোটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। কথাটা ঠিক কিনা? কোথা থেকে আগাম, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই তার ভবে আছে। তাই সময় থাকিতে কারণে কামনা, সময় ফুরিয়ে গেলে বন্ধু আর পাবে না, পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আসরের শুরুতে সময়ের দামিও কসম কাটলেন। কসম কাটার পরে আল্লাহ যেই কথাটা বলবেন এটা আরো দামিও, এটা আপনার আমার জন্য সতর্কবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 2 নম্বর আয়াতে বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল ইনসান, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। ও ভাইরা আমার, আল্লাহ যদি বলেন সবাই ক্ষতিগ্রস্ত, আমাদের কি রক্ষা আছে নাকি? আল্লাহ যদি বলে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমাদের বাঁচার উপায় আছে নাকি? কসম খায় আল্লাহ কি কথা বললেন? দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। সূরা শেষ হয় না, এখনো একটা আয়াত আছে, কতক্ষণ ঠিক কিনা? এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের শেষ আয়াতে দুনিয়ার মানুষদের জন্য 4টা কথা বলছে। জোরে বলেন কয়টা? 4টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তারা ক্ষতিগ্রস্ত নয়। এই 4টা গুণের কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। আপনারা কি শুনতে রাজি আছেন? যারা যারা রাজি আছেন আবার একটু আল্লাহরে ডাকবেন না, ইয়া আল্লাহ। মাঝে মাঝে আল্লাহরে ডাক দিলে একটু ভালো লাগার কথা কিনা? আল্লাহরে যত ডাকবেন আজম মজদুর মতন আল্লাহর পাগল তত হয়ে যাবেন, কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের লাস্ট আয়াতে 3 নম্বর আয়াতে বলেন 4 গুণওয়ালা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তাহারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে আমল সালেহ করবে, অর্থাৎ ভালো কাজ করবে। ভালো কাজ করতে যায় নিজে করলেই হবে না, আরো একজনকেও দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? এই শীতের বেলা, এই শীতের সকাল বেলা নিজে নিজে মসজিদে আইসা নামাজ পড়েন বাবা। আপনার ঘরে যুবক সন্তানটা ঘুমিয়ে আছে, আপনার ঘরে যুবতী মেয়েটা ঘুমিয়ে আছে, আপনি পিতা হিসাবে একবারও আপনার যুবক সন্তানটাকে ডাকলেন না, যুবতী মেয়েটাকে ডাকলেন না, শিওরে যা বললেন না, মা ও আমার মেয়ে, ও আমার ছেলে, ও বাবা, ও আমি মসজিদে যাইতেছি, ও মা উযু কইরা ফজরের নামাজটা পড়ে নে। ছেলেকে ডাক দিয়ে বললেন না, ওঠ বাবা, উযু কইরা আমার সাথে মসজিদে চল। কিয়ামতের ময়দানে আমি পিতা হিসাবে আমি সহ্য করতে পারবো না, আমার সামনে দিয়া তুই জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা আমি সহ্য করতে পারবো না। ও কোটবাড়িয়ার মুসলমান, সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট একটা জানোয়ার, নাম তার কুকুর, কথা কন ঠিক না? আপনারা যদি মানবতা থাকে আপনাদের ভিতরে, আমি প্রশ্ন করি, আপনার সামনে যদি একটা ছোট্ট কুকুরের বাচ্চা দেখেন জ্বলন্ত আগুনের ভিতরে পইরা মারা যাইতেছে, আপনার যদি আকল থাকে, আপনার ভিতরে বিন্দু পরিমাণ যদি মানবতা থাকে, আপনি এই কুকুরের বাচ্চাটাকে এই আগুন থেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন কি করবেন না? করবেন তো? আপনার সামনে দিয়ে যদি আপনার যুবতী মেয়েটা জাহান্নামী হয়ে যায়, আপনার যুবক ছেলেটা যদি জাহান্নামী হয়ে যায়, আপনি বাপ কিন্তু সেদিন সহ্য করতে পারবেন না। শুধু সহ্য করতে পারবেন না এখানেই শেষ নয়, ওই যুবক আর যুবতী আপনার সন্তান ছেলে এবং মেয়ে
আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আল্লাহরে ডাক দিয়া বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আমি বেনমাজি হয়েছি আমার বাবার কারণে, আমি বেনমাজি হয়েছি আমার মায়ের কারণে। আমার বাবা মা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, নামাজ পড়ার জন্য উৎসাহিত করে নাই। আল্লাহ গো, আমার অভিভাবক আমার মা আমার বাবা ছিল, বড় ভাই ছিল। আল্লাহ গো, আগে তুমি তাদেরকে জাহান্নামে ফালাও। আল্লাহ গো, কেন আমাদের দাওয়াত দিল না? তারপরে আমিও জাহান্নামে যাব, বাঁচতে পারবো না। সূরা তাহরীমের আয়াত খুলে দেখো আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন, নিজে আগে দোজখের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর তোমার আহলে আওলাদদেরকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যদি তুমিও না বাঁচতে পারো, তোমার আওলাদদেরকেও না বাঁচাইতে পারো, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়ানক জাহান্নাম। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানদার হতে হবে। দুই নম্বরে আমল সালেহ করা লাগবে, ভালো কাজ করা লাগবে। তিন নম্বরে ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে ভালো কাজ করতে হবে, অন্যকেও ভালো কাজের প্রতি দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? এক নম্বর বিষয় ঈমানদার। আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার, কথা কোন ঠিক কিনা? পরিপূর্ণ ঈমানের হাকিকত তিনটি। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে করি সাল্লাল্লাহু। এক নম্বরে কালেমা জবান দিয়ে বলা লাগবে। এই কালেমা আমরা সবাই পারি কি পারি না? এই কালেমার এত দাম। এই কালেমা যদি কেউ একবার দৈনিক তেলাওয়াত করে, এই কালেমার বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা একদিনের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে। কিতাবের ভিতরে আছে এই কালেমার ওজন দাম এত বেশি, এই তামাম পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব যদি এক জায়গায় রাখা হয়, আর এই মধুর কালিমা যদি এক জায়গায় রাখা হয়, এই দুনিয়ায় যা দেখতেছেন এর থেকেও অনেক গুণ বেশি কালেমার পাল্লা ওজন হয়ে যাবে। এই কালেমা পরে আমরা মুসলমান হয়েছি। শুধু মুখ দিয়ে কালেমা পড়ে একজন হিন্দু তো এই কালেমা পড়ে। এই কালেমার দুই নম্বর যে হাকিকত রয়েছে, শুধু মুখ দিয়া বললেই হবে না, দিলে দিলে মনে মনে এই কালেমার প্রতি আস্থা বিশ্বাস রাখা লাগবে, কথা ঠিক কিনা? শুধু দিলে দিলে আর মুখে মুখে রাখলেই হবে না, এই কালেমার প্রতিফলন বাস্তব রূপে সমাজের ভিতরে নিয়ে আসা লাগবে। আমাল বিল আরকান, কাজে কর্মে দেখায়া দিতে হবে আমি একজন কালেমাওয়ালা মুসলমান, কথা কোন ঠিক কিনা? ও ভাইরা আমার, এই কালেমা পয়রা মুসলমান হয়েছি, শুধু মুসলমান দাবি করি কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার ঈমানদার, যারা তোমরা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা,
তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, ইসলাম কমপ্লিট, এই কমপ্লিট জীবন ব্যবস্থার ভিতরে ঢুকিয়া যাও। যদি আংশিক মানো আর আংশিক ছাড়িয়া যাও, তুমি আসলে পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারো না। ইল্লাল্লাযীনা আমানু, খাঁটি ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে ঈমান আবার ভেঙে যায়। ওযু করার পরে যেমন ওযু ছুইটা যায়, ঈমান আনার পরেও কিন্তু ঈমানও নষ্ট হয়ে যায়। সে আলোচনা বড় লম্বা, সেটা বলবো না। ঈমান আনার পরে ঈমান আবার নষ্ট হয়ে গেলে আবার পুনরায় আমাদেরকে ঈমান গ্রহণ করা লাগবে। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা পুনরায় আবার ঈমান আনো। আল্লাহ ভালো করে জানে আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, জিন্নাতের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া ঈমান হারাইয়া ফেলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনার পরে আবার তোমরা পুনরায় ঈমানকে নবায়ন করো। ভাইরা, আপনার আমার ঈমান আছে কিনা এটা যাচাই করার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ফর্মুলা দেব, শুনবেন তো। ঈমান আর আমল দুইটা জিনিস কাউকে ছাড়া কাউ থাকতে পারে না। আমল ছাড়া ঈমান থাকে না, ঈমান ছাড়া আমল থাকে না। ঈমান আর আমল কাউকে ছাড়া কেউ থাকতে পারে না। বান্দারে, ঈমান যদি না থাকে যত ইবাদত করো ইবাদত কবুল হবে না। আবার আমল যদি না থাকে যতই ঈমানদার দাবি করো তোমার ঈমান টিকবে না। বেশি পরিমাণ আমল করব, ঈমানের প্রতি যত্নশীল হব। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ঈমান কত সহজ। জন্মের পরে কালেমা পড়েছি, মুসলমান হয়েছে, ঈমানদার দাবি করি। আর সাহাবীদের ঈমান কত কষ্ট করে তারা ঈমান গ্রহণ করেছেন এবং ঈমানের উপরে এতটাই অটল ছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের পাশে বসা। হযরত ওমর তখন দেশের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। হযরত ওমর ডাক দিয়া বলতেছিল, খাব্বাব, তোমার চেহারার ভিতরে এতগুলা দাগ কিসের? একেবারে গোশতগুলা ঠালা হয়ে গেছে, দেখতে খারাপ দেখা যায়। আর খাব্বাব, জবান দিয়ে কথা বলো, জিহ্বার মাঝখান দিয়ে ফুটা দেখা যায়, গোশতের পিণ্ড বেড়ে গেছে। তোমার এই জিহ্বায় কি হয়েছিল? কোন সময় কি টিউমার হয়েছিল নাকি? হযরত খাব্বাব বলতেছে, আমিরুল মুমিনিন, আরো কি জিজ্ঞাসা করবেন? কিছু একসাথে বলি। এবার আমিরুল মুমিনিন বলতেছে, খাব্বাব, আমি তোমাকে খালি গায়ে দেখেছি, তোমার পিঠের ভিতরে কোনো গোশত নাই, হাড্ডিগুলা দেখা যায় সাদা হয়ে গেছে পিঠটা। খাব্বাব রে, জীবনে কোন বয়সে তোমার কি কোনো কুষ্ঠ হয়েছিল, কোনো ব্যাধি হয়েছিল নাকি? আর যদি খাব্বাব বলতেছেন, আমিরুল মুমিনিন, তিনটা বিষয় আপনি জানতে চেয়েছেন। ও আমিরুল মুমিনিন, আপনি তো খাত্তাবের সন্তান ওমর, আপনি তো বীরের বেশে এসে কালেমা পড়ছেন, আর আমার কালেমা পড়াটা এত সহজ ছিল না। আমি যখন কালেমা গ্রহণ করেছি, যিনি আমার মালিক ছিল, যিনি আমার মুনিব ছিল, আমি কালেমা পড়ার অপরাধের কারণে এই জিহ্বা দ্বারা যে আমি কালেমা উচ্চারণ করতাম, আমার যিনি মালিক ছিল ওই মালিক আমার জিহ্বার ভিতরে পাহাড়িয়া বাবলা কাটা ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার।
ওই দিন থেকে আমার জিহ্বাটা ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওই ছিদ্র জায়গা থেকে গোস্তের পিণ্ড বেড়ে গেছে। আমার জবান দিয়া স্পষ্টভাবে আমি কথা বলতে পারি না। এই যে আমার চেহারার ভিতরে দেখতেছেন, মাঝে মাঝে গোস্ত নাই, ঠালা হয়ে গেছে, দেখতে খারাপ দেখা যায়। আমিরুল মুমিনিন, আমার এই চেহারার উপরে ওই কাফের বেঈমানেরা আন্তা আগুন গুলা চেপে ধরেছে আর বলতেছিল, খাব্বাব কালিমা ছাড়, কালিমা ছাড়। আমার জিহ্বাটাকে বন্ধ করে দিয়েছে কালেমা পড়ার অপরাধের কারণে। আমার চেহারায় কালেমা পড়ার অপরাধের দাগ লাগিয়ে দিয়েছে। আমি তারপরও জিহ্বা লড়াইয়া লড়াইয়া বদুর কালেমা পড়েছি। এরপরেও কাফের বেঈমানেরা আমাকে ছাড়ে নাই, আমাকে আংটা আগুনের উপরে শোয়া দিছে। এই পিঠের চামড়া গুলা, গোস্ত গুলা আংটা আগুনের উপরে পড়িয়া গোস্ত গুলা সব পুড়িয়া গেছে। আমার হাতটিতে আগুনের তাপ লেগে গেছে। আর আমাকে বলতেছে, কালেমা ছাড়, কালেমা ছাড়। আমি খাব্বাব ওই আংটা আগুনের উপরে শোয়ার পরেও আমি বলছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কষ্ট করে সাহাবায়ে কেরামরা কালেমা পড়েছে, ঈমানদার হয়েছে। আপনার আমার ঈমান আনতে মাইর খাওয়ার দরকার হয় নাই। এই জন্য ঈমানের প্রতি আমরা অতটা মায়াশীল না, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বাবারা, সূরা আসরের শেষ আয়াতে আল্লাহ আমাদের জন্য 4টা কথা রাখছে। 4টা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, ওই ব্যক্তিগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বরে ঈমানদার হওয়া লাগবে, 2 নম্বরে আমল সালেহ করা লাগবে, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে আমল করা লাগবে, অন্যের কাছে হকের আওয়াজ পৌঁছায়া দেওয়া লাগবে। এই হকের আওয়াজ পৌঁছায়া দিতে যাইয়া আপনার আমার বিপদ আসবে, এটা আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ অংশে বলতেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর। বান্দারে, যখন হক কথা বলবি, অনেকের দ্বারা খারাপ লাগবে, অনেকে সহ্য করতে পারবে না, তখন তোমার উপরে মুসিবত আসবে, তখন তোমাকে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই 4টা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, আমরা ক্ষতিগ্রস্ত হব না। ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা আয়াত দিয়ে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছে। ওই আয়াতটা কি শুনবেন নাকি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করতে পারবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, বিপদ আসার পরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিগাইরি হিসাব, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধৈর্য ধারণ করা দরকার আছে না? না, হক কথা বলার পরে আপনার প্রতি মানুষের খারাপ ধারণা আসতে পারে, আপনাকে মানুষ খারাপ করতে পারে। আমাদের হুজুর সমাজের ভিতরে তাকায়া দেখেন, যে হুজুর একটু হক কথা বলে, সত্য কথা বলে, তখন দেখবেন মানুষ কিছু কিছু মানুষ বলে, হুজুরে আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। কারণ সত্য কথা বললে ভালো থাকা যায় না। ভাইরা আমার, অনেক ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার ভিতরে আমরা বেশি সময় নষ্ট করব না। আরো ওলামায়ে কেরামরা আসছেন, অনেক কথা বলবেন। আমি লাস্ট ফিনিশিং এ আপনাদেরকে 2টা কথার উপরে ওয়াদা করাবো। জোরে বলেন, কয়টা? আমার কথা কি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? 2টা কথার উপরে আমি বিদায় বেলা আপনাদেরকে ওয়াদা করিয়ে দেব।
এই মাহফিলটা সার্থক হয়ে যাবে। এক নাম্বার ওয়াদা করা লাগবে, আল্লাহ গো যতদিন তোমার এই সুন্দর দুনিয়ায় বাঁচায় রাখবা, কতদিন? যতদিন। মনে মনে বলতে থাকেন, আল্লাহ গো যতদিন তোমার এই সুন্দর দুনিয়ায় বাঁচায় রাখবা, ততদিন আমরা তোমার হুকুম মানব। নারায়ে তাকবীর। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ গো এই কোটবাড়ি আর আজকে একদিন পাবে মাহফিলে যারা ওয়াদা করলো আমি গুনাহগারের সাথে, আল্লাহ গো প্রত্যেকটা বান্দারে তোমার হুকুম মানার তৌফিক দান করো, বলেন আমিন। হাত নামান। দুই নাম্বার ওয়াদা বাবা, যতদিন আল্লাহ তুমি বাঁচায় রাখো ততদিন তোমার হাবিবের সুন্নাহ জিন্দেগি যাপন করব। এইবার দ্বিতীয়বার ওয়াদা করেন, কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন শেষ বেলায় আরেকটি কথা বলবো, তার আগে আপনাদের সামনে আমার শ্রদ্ধা ভাজন একজন ব্যক্তিত্ব, গত বছর তারও একটা দরবার আছে। গত বছর আমি ওখানে আলোচনা করে আসছি, এবছর আবার বাইরে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। থাকবেন না চলে যাবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হযরত একটু পরে বয়ান শুরু করবে, সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করে, বলেন আমিন। শেষ বেলা একটা কথা বলি, শেষ করে দিই। বলেন আমার সাথে, আমি সব সময় কথা বলি, আপনাদের এটা জানা আছে। গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। একটু মুখ খুলে বলেন তো ঠান্ডার ভিতরে, গুনার কাজ করব না। হাত নাড়াদান, নাড়াদান, নাড়াদান। আল্লাহর ফেরেশতারা দেখবে, আল্লাহর ওয়ালি সাক্ষী থাকবে, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এর বাহিরে মুমিন মুসলমানের কোনো ওয়াজ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে